এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের দয়ায় আমি ভালো আছি। চলে এসেছি আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে। এই যে আমরা আজকে বিকেলবেলা বের হয়েছি আমাদের নতুন জায়গায় যাওয়ার জন্যে। এই দেখেন ঘাস এত পরিমাণ বড় হয়েছে, ধানের মতো দেখা যাইতেছে। একদম মনে হইতেছে যে ধান লাইছে। অনেক ঘাস আছে পুরা ভিড়ের ভিতরে। আর এই যে গরু, এখানে এই যে গরু ঘাস খাইতেছে। আসবে না, যাও যাও যাও, জুতো জুতো খুলো, জুতো খুলো। এই যে আমার আম্মু গরুর ভয় দেখতে যেতেছে না। এখন আমি নামাই দিছি, যাও আস্তে আস্তে দাও। এখানে ভালো ছিল, এখন এখন এই বৃষ্টির কারণে পানি জমে গেছে। যাও, গরু কিছু করবে না তো, যাও। দেখি ধরো, যাও। এখানে পাটা ধুয়ে নিই। আমি এখানে পাটা ধুয়ে নিই। এই যে পা ধুয়ে জুতাটা পরে নিলাম। এখানে পাটা ধুয়ে জুতাটা পরে। আর গরু হচ্ছে এই পার থেকে এই পারে চলে আসছে ঘাস খাইতে খাইতে। যাও, ভয়ে কিছু না, এই গরু কিছুই করবে না। এটা ছোট বাচ্চা, বাছুর, এটা কিছু করবে না। যাও। অনেকদিন পরে বিলে যাইতেছি, আর এই কাদা দিয়ে বিলে যাইতে ইচ্ছা করে না। তা কী করবো, নাকি উপায় নাই। আর ওই দিক দিয়ে যাইলে ঘুরা যেতে হয়, অনেক টাইম লেগে যায়। এই জন্য ওই ঘুরা যাই নাই, এখান দিয়ে চলে আসছি বিলের মাঝখান দিয়ে। এই যে এই গাছে এখানে, এই যে এখানে মনে হয় ঘাসের ওষুধ দিছে, যার কারণে এই যে ঘাসগুলো মরে যাইতেছে। আর এই কয়েকদিনের ভিতরেই ক্ষেত সব চাষ করে ফেলবে, তারপর আবার নতুন করে ধান লাগানো হবে। এই ধানটাই আসবে অগ্রহায়ণ মাসে। এই ধানটা এখন লাগালে অগ্রহায়ণ মাসে ধানটা আসবে আর কি। দেখেন এখন এই পরিবেশটি আলাদা, সবুজ, চিরসবুজ। ধান লাগাবে যখন, তখন এবার আরেকটা লোক আসবে।